আমি শঙ্কর দেবনাথ। ট্যালেন্ট তোমার ভেতরে যদি তোমার অভিনয় না থাকে তাহলে সেটা ট্রেনিং নিয়েও কিছু হবে না। সবার সবটা কাজ নয়, ক্রিকেটারের কাজ ক্রিকেট খেলা, গায়কের কাজ গান করা, হ্যাঁ, কিন্তু অভিনয়ের একটা বীজ তোমার ভেতরে থাকতে হবে, তারপরে সমস্ত চর্চা, এটা আমি বিশ্বাস করি। নমস্কার, আমি সুমন্ত রায়। আজকে আবার এসেছি, কয়েকটা প্রশ্ন আছে সেগুলো। প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় যে একটা যে কোনো মাধ্যমে কাজ করতে গেলে, সেটা যাই হোক না কেন আমাদের ব্যক্তিগত জীবনে, সেটা নানান ক্ষেত্র হতে পারে, অভিনয় সেরকম একটি ক্ষেত্র যেটা জেনে যেতে হয় কাজ করতে। আজকে আমি যদি কাউকে বলি তবলা বাজাও তো দেখি, সে বলবে যে আমি পারি না, আমাকে তো শিখতে হবে ত্রিতাল কাকে বলে, দাদরা কাকে বলে। তো তাকে ট্রেনিংটা নিতে হয়েছে, তবলাটা শিখতে হয়েছে বাজানোটা, এমনি তো আর তবলার বল হাতে চলে আসে না, তাই না? সেরকম আমার মনে হয় যে আপনার প্রতিভা থাকতেই পারে, কিন্তু সেই প্রতিভাকে ঘষে মেজে নেওয়ার জন্য প্রশিক্ষণটা খুবই ইম্পর্টেন্ট, ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট। মানে আমি বিশেষ করে এটা বিশ্বাস করি এবং আমি ব্যক্তিগতভাবেই ট্রেনিং প্রসিডিওরের মধ্য দিয়ে অভিনয় করেছি, থিয়েটারে বা ছবিতে করেছি। তো এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, ট্রেনিং। একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, মানে আমরা বলছি অভিনেতা বা অভিনেত্রী, যে কোনো বয়সের, যে কোনো সময়ের, যে কোনো কালের, তাকে প্রতিষ্ঠিত হতে হলে সার্বিকভাবে দুটোরই অত্যন্ত প্রয়োজন। মানে আমরা যাকে বলছি যে তাকে প্র্যাকটিস অর্থাৎ ট্রেনিংয়েরও যেমন দরকার, আর ট্রেনিং থেকে যে বিষয়গুলো সে পাচ্ছে, যে বিষয়গুলো সে শিখছে, সেটাকে নিয়মিত অভ্যাসে ফেলাটা অত্যন্ত জরুরি। আর ট্যালেন্ট প্রথমে থাকতেই হবে। ট্যালেন্ট না থাকলে, ভেতরে না থাকলে, ভেতরে সিনেমা না থাকলে কিন্তু সিনেমা হবে না, এটা ঘটনা। ভেতরে সঙ্গীত না থাকলে গানটা হয় না, শুধু সারেগামা শিখে গান হয় না, ভেতরে সঙ্গীতটাকে থাকতে হবে। তো তেমনি ক্যামেরার বাটন টিপে বা ক্যামেরার অ্যাক্সেসরিজ জেনে বা ক্লোজ শট কাকে বলে এটুকু জেনে কিন্তু সিনেমাটোগ্রাফার হওয়া যায় না। আমার মনে হয় একটা স্টুডেন্টের ট্যালেন্ট থাকা তো প্রয়োজন, ট্যালেন্ট থাকলে তার এটা করতে সুবিধা হবে। কিন্তু অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি, বা আমি আমার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও দেখেছি, বা আমি যখন কাজ করি তখন অনেককে পেয়েছি যারা নতুন, তাদের ক্ষেত্রে আমি যেটা ওয়াচ করেছি বা অবজার্ভ করেছি, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি যেটা জরুরি একজন অভিনেতার, সেটা হচ্ছে অবজারভেশনস। একটা অভিনেতার যদি অবজারভেশন সেন্স ভালো থাকে এবং তার মধ্যে যদি তার ট্যালেন্ট থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি তার প্রপার টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো যদি ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ইমপ্রুভ করাতে পারি, তাহলে ইট উড হ্যাভ বিন বেটার ফর দ্যাট পারসনস। তবে অবশ্যই ট্যালেন্ট প্রয়োজন, কিন্তু ট্রেনিংও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। একটা স্টুডেন্টকে ভালো হতে গেলে, বা একটা স্টুডেন্টকে এফিশিয়েন্ট স্টুডেন্ট হতে গেলে, বা একজন এফিশিয়েন্ট অ্যাক্টর পরিণত হতে গেলে তার ট্রেনিংও প্রয়োজন, ট্যালেন্টও প্রয়োজন। এবং সবার আগে হচ্ছে তার নিজের প্রচেষ্টা, সার্বিকভাবে নিজের প্রচেষ্টা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে সার্বিকভাবে নিজেকে মেলে ধরার যে একটা প্রবণতা বা ইচ্ছা বা প্রপেন্সিটি, সেটা থাকতে হবে। এই প্রবণতাটা না থাকলে একজন স্টুডেন্ট কখনো একজন ভালো অভিনেতা হতে পারে না। ব্যাপারটা হচ্ছে ট্যালেন্ট এবং ট্রেনিং যেটাই হোক না কেন, বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে উইল, মানে ইচ্ছে। ইচ্ছেটা হচ্ছে এই দুটোর ক্ষেত্রে থেকেও বড় বিষয়। একটা ক্যারেক্টারের যে বা একটা পার্সনের যে উইল, যে আমি এটা করবো, আমি এটা অ্যাচিভ করবো, তার জন্য তার যে আগ্রহ তৈরি হয়, সেটা অনেক ইম্পর্টেন্ট। সেটাই অ্যাকচুয়ালি ইজ এ কাইন্ড অফ ট্যালেন্ট, এবং সেটাই কিন্তু এক ধরনের ট্রেনিং যাকে ওই জায়গাটাতে নিয়ে যায়। হাউ টু ডেভেলপ বেসিক্যালি অ্যাক্টিং এর একটা বড় স্কিল, এবং সেই স্কিলটা হচ্ছে হাউ টু হাইড দ্য অ্যাক্টিং। আমি অ্যাক্টিংটাকে কি করে লুকোবো। এবং তৃতীয় বিষয় হচ্ছে ক্যারেক্টারাইজেশন, চরিত্রের মধ্যে ইনভলভ হওয়া। তার জন্য যেমন ট্যালেন্টও লাগে, তার সঙ্গে যেমন ট্রেনিংও লাগে। কিন্তু এই ট্যালেন্ট বলতে সাধারণভাবে যেটা ধরা হয়, মানে ভগবান দত্ত বা পৈতৃক সূত্রে পাওয়া, না, তার কোনোটাই নয়।
তার এনভায়রনমেন্টটাই হচ্ছে তার অ্যাকচুয়াল, তার সার্কামস্টেন্স অ্যান্ড এনভায়রনমেন্টই হচ্ছে মেন, এবং সেখান থেকে তার যদি সেই ইচ্ছে বা উইলটা যদি তৈরি হয় তাহলে দে ক্যান